বন্ধুকে নিয়ে সাবদি এলাকায়। হ্যালো বাডিজ, বহুদিন পর, মানে বলতে গেলে কয়েক হাজার বছর পর কিছুদিনের জন্য ছুটি পাই। তাই পরের দিনই দুই বন্ধু মিলে বের হয়ে পড়ি। উদ্দেশ্য, ঢাকার কোলাহল থেকে দূরে একেবারে প্রকৃতির মাঝে কিছু সময় কাটাবো। সো যেইভাবে সেই কাজ। পরের দিন সকালে চলে গেলাম বন্ধুর এলাকাতে। তার জন্য ওয়েট করতে করতে ক্ষুধা লেগে গেছিল। সো বন্ধু আসার পর আমরা নাস্তা করলাম এবং চা খেলাম। এরপর ফাইনালি বাসে উঠে রওনা দিলাম। বহুদিন পর শীতের সকালে বাস জার্নি আসলে ভালো লাগছিল। আমরা প্রথমে মোগরাপাড়া নামলাম, যেটা ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার মাঝপথের একটা বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে আমরা অটো নিয়ে চলে গেলাম সাবদি এলাকার ভিতরের দিকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো উদ্দেশ্য ছাড়াই ঘোরাঘুরি করা। বন্ধু বলতেছিল এই এলাকাটা নাকি অনেক সুন্দর, সে তার একটা ফেসবুক পোস্টে এটা পাইছিল। আর এই এলাকাটাও যেহেতু ঢাকার একদম কাছাকাছি, তাই আমরা সেখানে চলে গেলাম। আমরা সেখানে নেমে হালকা নাস্তা করে ঘোরাঘুরি করা শুরু করলাম। তবে যতটা গ্রাম এলাকা ভেবেছিলাম ততটাও গ্রাম্য এলাকা ছিল না জায়গাটা, কিন্তু ভালোই শান্ত নিরিবিলি ছিল এবং একদম নদীর পাশে হওয়াতে আলাদা একটা ফিল ছিল। তো আমরা ঘুরছিলাম এবং ঘুরতে ঘুরতে আমরা হারিয়ে গেলাম। তো ব্যাপারটা কি হয়েছিল, আমরা নদীর এই পাশ থেকে নদী পার হলাম এবং নদীর ওই পার গেলাম নৌকা দিয়ে। যাওয়ার পর আমরা সেদিকে অনেক ঘোরাঘুরি করছি, বিভিন্ন খাওয়া দাওয়া করছি, আড্ডা মারছি কিছুক্ষণ, এবং আমরা অনেক দূর আগায় গেছি। খেয়ে আসিন তো চার দোকান বন্ধ কে লেগে আছেন, তোর চার দোকান বন্ধ কে? এবং এরপর যখন আবার আমরা নদীর এই পাশে চলে আসলাম নৌকা দিয়ে, এদিকে এসে আমরা আর কোনো রাস্তা পাই না। এরপর বহু ঘোরাঘুরি করে এলাকার চিপা চাপা বন জঙ্গল দিয়ে ঘুরতে 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 ফাইনালি অনেকক্ষণ পরে আমরা আমাদের মেন রাস্তা খুঁজে পাইছি, এবং তখন সোজা সেখান থেকে আমরা একদম মেন রোডে অর্থাৎ মোগরাপাড়া বাস স্ট্যান্ডে চলে আসি এবং সেখান থেকে বাসে করে আমরা ঢাকা ফিরে আসি। তবে আমাদের দিনটা সত্যি খুব ভালো ছিল এবং অনেক ভালো কাটছিল, এবং আই হোপ আমরা আবার যাবো সেদিকে। অনেক বন্ধু বান্ধব নিয়ে সেদিকে আমরা ঘুরবো, আড্ডা দিব। সো দেখা হচ্ছে নেক্সট টাইম।